জয় রাধে, জয় গীতা। তা আজকের ক্লাসে আমরা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 16 থেকে 30 পর্যন্ত শ্লোক কমপ্লিট করব। আচ্ছা, তাহলে দেখুন, প্রথমে 16 নম্বর কিম অনুসার থাকায় এখানে ম উচ্চারণ হবে। কিম কর্ম কিম অকর্মেতি। এখানে দেখুন কি মটাকে পূর্ণ উচ্চারণ করলে একটা অ আসে, সেজন্য মটাকে পূর্ণ উচ্চারণ না করে এখানে হসন্ত দিয়ে মটাকে কিম হিসেবে উচ্চারণ করা হয়েছে, আর ময়ের যে অটা রয়ে গেল সেটাকে অকর্মেতি হিসেবে উচ্চারণ করা হয়েছে। তাহলে কিম কর্ম কিম অকর্মেতি, অর্থাৎ কাকে কর্ম এবং কাকে অকর্ম বলে। কিম কর্ম মানে হলো কাকে, কিম মানে হলো কাকে, কিম মানে হলো কাকে, কিম কর্ম মানে কাকে কর্ম এবং কাকে অকর্ম বলা হয়। ঠিক আছে, তাহলে কিম কর্ম কিম অকর্মেতি কবয়োপ্যত্র। এখানে দেখুন লুপ্ত অ আছে, লুপ্ত অ থাকলে আগের অংশটাকে একটু টান দিতে হয়। তাহলে কবয়োপ্যত্র মোহিতাহা। বিসর্গ থাকায় হ, আগের অক্ষরের সাথে আকার আছে বিধায় বিসর্গ এর আগের অক্ষরের সাথে আকার থাকলে সেই আকারটা হয়ের সাথে যুক্ত হয়, আর বিসর্গ থাকলে হ উচ্চারণ হয়। তাহলে মোহিতাহা কব তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি। ক্ষিয় আছে, ক্ষিয় থাকলে স উচ্চারণ হয়, প্রবক্ষ্যামি ইয়াজ জ্ঞাত্বা। জ আছে, জ থাকলে ইয় উচ্চারণ। তাহলে ইয়াজ, এখানে অন্তস্থটা আসে না, ইয়জ উচ্চারণ করবেন, ইয়জ। ঠিক আছে, ইয়াজ উচ্চারণ হবে, ইয়াজ। এখানে অন্তস্থটা লেখা হয় নাই, টাইপিং মিস্টেক হয়েছে, এখানে ইয়জ উচ্চারণ হবে। ঠিক আছে, জ থাকলে ইয় উচ্চারণ। তাহলে ইয়াজ জ্ঞাত্বা, তয় নিচে বফলা থাকায় তুয় উচ্চারণ। ইয়াজ জ্ঞাত্বা মুখ্য জফলা আছে, জফলা থাকায় রস্বইকার অন্তস্থ চলে আসছে। ইয়াজ জ্ঞাত্বা মুখ্য সেও সুভাত। ঠিক আছে, সেও সুভাত অথবা লুপ্ত ও থাকা, এখানে দন্তস্বয়ের মধ্যে একটা টান দিলেই আসলে লুপ্ত এর উচ্চারণটা চলে আসে। সেও সুভাত, এইভাবে সেও সুভাত। কর্মণো হিয়োপি। এখানে দেখুন লুপ্ত হয়ের সাথে জফলা আছে, তাহলে হিয় উচ্চারণ হবে। কর্মণো হিয়োপি বুদ্ধব্যম। বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণ হবে, অনুসার থাকায় ময়ের মতো উচ্চারণ আসবে। বুদ্ধব্যম চ, অনুসার থাকায় ম, আর জফলা থাকায় বিয় উচ্চারণটা আসে, রস্বইকার অন্তস্থ আসে। বুদ্ধব্যম চ বিকর্মণঃ, বিসর্গ থাকায় হ উচ্চারণ। অকর্মণশ্চ, নশ্চ থাকায় নষ্ট উচ্চারণ করতে পারেন, অথবা তালবস্যটাকে যদি ভাঙা হয় তাহলে হসন্ত হয়ের মতো উচ্চারণ হয়। অকর্মণশ্চ, এটাকে ভাঙার দরকার নেই, অকর্মণশ্চই উচ্চারণ করেন আপনারা। ঠিক আছে, অকর্মণশ্চ বুদ্ধব্যম গহনা কর্মণো গতিঃ। এটা আপনাদেরকে একটু ঠিক করে দিই, এইসব জায়গায় ভাঙার প্রয়োজন নেই। অকর্মণশ্চই উচ্চারণ করেন, তালবস্যকে ভাঙার প্রয়োজন নেই, এটা অনেকে বুঝবেন না, সেজন্য ভাঙার প্রয়োজন নেই। আচ্ছা, গহনা কর্মণো গতিঃ, বিসর্গ আছে, দেখুন বিসর্গ থাকায় হ উচ্চারণ, বিসর্গের আগের অক্ষরের সাথে একটা রস্বইকার আছে, সেই রস্বইকার হয়ের সাথে যুক্ত হবে, গতিঃ, এইভাবে। তারপরে কর্মণ্য কর্ম, জফলা আছে সেজন্য নিয় উচ্চারণ হবে। কর্মণ্য কর্ম ইয়ঃ পশ্যেত। জ আছে, উচ্চারণ হবে ইয়ঃ পশ্যেত। ঠিক আছে, দ পূর্ণ উচ্চারণ করলে দয়ের শেষে একটা অ আসে, সেই অটা অকর্মণী হিসেবে উচ্চারণ হবে। অকর্মণি চ কর্ম ইয়ঃ। জ আছে, জ থাকলে ইয়, আর বিসর্গ থাকায় হ, ইয়ঃ উচ্চারণ হবে। সবুদ্ধিমান মনুষ্যেষু জফলা থাকায় রস্বইকার অন্তস্থ। সবুদ্ধিমান মনুষ্যেষু ইয়ঃ সযুক্তঃ, বিসর্গ থাকায় হ, যুক্ত, জ থাকলে ইয় উচ্চারণ। সযুক্তঃ কৃৎস্ন কর্মকৃৎ, এইভাবে। তারপর 19 নম্বর ইয়স্য, দন্তস্বয়ের সাথে জফলা থাকায় সিয় উচ্চারণ। ইয়স্য সর্বে সমারম্ভাঃ
কাম সংকল্প অনুসার শব্দের মাঝখানে আছে, তাহলে নয়ের মতো উচ্চারণ হবে। কাম সংকল্প বর্জিতাহ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, বর্জিতাহ। জ্ঞানাগ্নি, জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণাম, কর্মাণাম অনুসার থাকায় ম, কর্মাণাম অনুসার থেকে ম উচ্চারণ হবে এখানে। তমাহুঃ পণ্ডিতম, তমাহুঃ পণ্ডিতম বুধাহ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, বুধাহ, এভাবে উচ্চারণটা হবে। তারপরে 20 নম্বর ত্যক্তা কর্মফলাসঙ্গম অনুসার থাকায় ম উচ্চারণ হবে। নিত্য তয়সায় জফলা থাকায় তীয় উচ্চারণ, অনেকে নিতীয় বলে ফেলেন, নিতীয় বললে হবে না, নিত্য, নিত্য, ঠিক আছে, এটাকে এইভাবে লিখে দিই তাহলে সুবিধা হবে আপনাদের। নিত্য এইভাবে উচ্চারণটা হবে। অনেকে নিতীয় বলে ফেলেন, নিতীয় হবে না, এটা হবে নিত্য, নিত্য, তিয়াটা একসাথে উচ্চারণ হবে, তিয়া, নিত্য, এই যে নিত্য এইভাবে উচ্চারণটা হবে, নিত যোগ ইয়া। নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ, আচ্ছা নিত্য উচ্চারণ হবে কেমন, নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ, বিসর্গ থাকায় হ। कर्मण्योऽभि प्रवृत्तोऽपि, कर्मण्योऽभि प्रवृत्तोऽपि लुप्त থাকায় প্রবৃত্ত থেকে টানতে হবে, প্রবৃত্তোऽপি নৈব কিঞ্চিৎ কারোতি সহ, নৈব কিঞ্চিৎ, নৈব থাকলে নয়ব এর মতো উচ্চারণ হয়, নৈব কিঞ্চিৎ কারোতি সহ, সহ বিসর্গ থাকায় হ উচ্চারণ, সহ। নিরাশির, নিরাশির ইয়তয়, ইয়ত যত আছে উচ্চারণ হবে ইয়ত। নিরাশির ইয়ত চিত্তাত্মা, চিত্তাত্মা তয় নিচে ম আছে তাহলে চিত্তাত্মা। त्यক্ত সর্ব তয়সায় জফলা তাহলে তিয়, त्यক্ত সর্ব পরিগ্রহ, বিসর্গ থাকায় হ উচ্চারণ, পরিগ্রহ। শরীরম কেবলম কর্ম, শরীরম অনুসার থাকায় ম উচ্চারণ, শরীরম কেবলম কর্ম। কুর্বন্নাপ্নোতি, কুর্বন্নাপ্নোতি কিলবিষম, কিলবিষম এইভাবে উচ্চারণটা হবে, স কিলবিষম। यदृच्छा, यदृच्छा लाभ संतोष्ट द्वंद्वा, द्वय नीचे बफला থাকায় দুয়া উচ্চারণ, দ্বন্দ্বাতীত বিমঃসরহ, বিমঃসরহ, বিমহ তারপর দন্তস্বটাকে সাথে সাথে ধরতে হবে, বিমঃসরহ, বিমঃসরহ বিসর্গ থাকায় হ উচ্চারণ। समः सिद्धावसिद्धौ च कृत्वापि, कृत्वापि न निबध्यते, कृत्वा तय नीचे बफला থাকায় তুয়া উচ্চারণ, कृत्वापि न निबध्यते ধয়সায় জফলা থাকায় ধিয় উচ্চারণ হবে, নিবধ্যতে। তারপরে গত সঙ্গস্য মুক্তস্য দন্তস্বয় জফলা থাকায় সিয় উচ্চারণ, গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞান, জ্ঞানাवस्थित चेतसः বিসর্গ থাকায় হ উচ্চারণ হবে, জ্ঞানাवस्थित चेतसः। यज्ञाय चरतः कर्म, यज्ञाय चरतः कर्म, चरतः कर्म समग्रं प्रविलीयते, समग्रं प्रविलीयते। তারপরে ব্রহ্মার্পণম, ব্রহ্মার্পণম অনুসার থাকায় ম উচ্চারণ, ব্রহ্মার্পণম। ব্রহ্মো হবির রেফ থাকায় র, ব্রহ্মো হবির। ব্রহ্মাগ্নৌ, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন, ব্রহ্মৈব, ব্রহ্মৈব আছে উচ্চারণ হবে ব্রহ্মৈব, ব্রহ্মৈব। অনেকে আছেন ব্রহ্ম এব এভাবে আলাদা আলাদা উচ্চারণ করেন, ব্রহ্ম এবং এব এই দুইটাকে একসাথে উচ্চারণ করতে হবে, কারণ এটা হলো একটা শব্দ। এখানে ভেঙে লিখে দেখিয়েছি, উচ্চারণের জন্য ভেঙে লিখে দেখানো হয়েছে, এখন ভেঙে লিখেছি বলে আপনারা আলাদা আলাদা উচ্চারণ করলে হবে না, এটা একটা শব্দ, সেজন্য ব্রহ্মৈব, ব্রহ্মৈব একসাথে বলতে হবে। ব্রহ্মৈব তেন গন্তব্যম, বয়ের সাথে জফলা থাকায় বিয় উচ্চারণ, ব্রহ্মৈব তেন গন্তব্যম। ব্রহ্মকর্ম সমাধিনা, ব্রহ্মকর্ম সমাধিনা এইভাবে। দৈবম, দৈব আছে দৈবম উচ্চারণ হবে, দৈবম এওয়া পরে যজ্ঞম অনুসার থাকায় ম উচ্চারণ। যোগিনঃ,
योगिनः योगिनः पर्युपासते পর্য আছে উচ্চারণ হবে पर्युपासते ब्रह्मज्ञाव परे यज्ञम ब्रह्मज्ञाव परे यज्ञम अनुसार থাকায় মো উচ্চারণ यज्ञम यज्ञेनैव नैव আছে উচ্চারণ হবে नैव यज्ञेनैव पजुह्वति হুয়াতি এইভাবে ইন্দ্রিয়াণ্যান্যে এখানে দেখুন ন্যান্যে এইভাবে জফলা থাকায় নিয় উচ্চারণটা আসবে ইন্দ্রিয়াণ্যান্যে संयम अग्निषु जुह्वति होती ঠিক আছে जुहुति এইভাবে উচ্চারণ হবে শব্দাদিন বিষয়ান अन्ये এখানে বিষয় যে নটা আছে না দন্ত নটাকে পূর্ণ উচ্চারণ করলে অ আসে সেজন্য দন্ত নটাকে অসন্ত দিয়ে আগের অংশের সাথে উচ্চারণ করা হয়েছে বিষয়ান তারপরে অন্য উচ্চারণ করা হয়েছে শব্দাদিন বিষয়ান अन्य ইন্দ্রিয়াগ্নিষু जुहुति এইভাবে 26 নম্বর তারপরে 27 নম্বর सर्वाणीन्द्रिय कर्माणि प्राण कर्माणि चापरटाके चौपरे आत्मसंयम योगाग्नौ আছে উচ্চারণ হবে योगाग्नौ जुहुति ज्ञान दीपिते তারপরে দ্রব্য यज्ञ स्तपो यज्ञ योगो यज्ञ तथा परे स्वाध्याय अच्छा दंतस्वर नीचे बफला ताहले स्व उच्चारण होबे स्वाध्याय ज्ञान यज्ञायश्च यतोय संशितव्रतः स्वाध्याय ज्ञान यज्ञाश्च यतय संशितव्रतः এখানে তো কোনো অনুস্বার শব্দের মাঝখানে আছে সেজন্য নয়ের মতো উচ্চারণ হবে संशितव्रतः বিসর্গ থাকায় হ উচ্চারণ 29 অপানে जुह्वति হয়নি ছয়ের সাথে বফলা আছে সেজন্য হুয়া উচ্চারণ হয়েছে অপানে जुह्वति प्राणपानं तथा परे प्राणापान गतिरुद्धा प्राणायाम अपरायणः प्राणायाम अपरायणः प्राणायाम যে প্রাণায়াম ম আছে ম থাকলে অ এর মতো একটা উচ্চারণ আসে তাহলে প্রাণায়াম অপরায়ণः বিসর্গ থাকায় হ উচ্চারণ পরায়ণः আর বিসর্গের আগের অক্ষরের সাথে এক আকার থাকলে সেই আকারটা যুক্ত হয় তারপরে দেখুন 30 নম্বর অপরে নিয়তাহারাः प्राणेषु जुह्वति सर्वे प्येते पैसा जफला सर्वे प्येते यज्ञविद यज्ञक्ष पीतकल्मषः विसर्ग থাকায় হ यज्ञक्ष पीतकल्मषः এভাবে উচ্চারণটা হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা 30 পর্যন্ত দেখলাম সবাই কি শুনতে পেয়েছিলেন বুঝতে পেরেছেন সবাই কোনো জায়গায় প্রবলেম থাকলে উচ্চারণ না বুঝলে বলুন আগে দাদা বুঝছি দাদা দাদা
করছি, আচ্ছা ঠিক রেকর্ডটা আছে, একটু পাট পাট করে দেবেন। ঠিক আছে। দাদা 3টা করে রেকর্ড দিয়েন, 4টা দিয়েন না, 3টা করে দিলে সুবিধা হবে দাদা। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটু দেখবেন যে এই যে শ্লোকটা, এই 27 নম্বর শ্লোকে এটা কি জু হতি মানে জু হয়ের সাথে বফলা আছে কিনা একটু দেখেন তো, নাকি জু হতি লেখা আছে? এই দুইটা শব্দের 26 নম্বরের মধ্যে এই দুইটা শব্দের হয়ের সাথে কি বফলা আছে নাকি জু হতি লেখা আছে? জু হতি লেখা আছে, বফলা আছে। বফলা আছে? ওইখানে দাদা বফলা আছে। দাদা বফলা আছে। আচ্ছা, বফলা থাকলে জু হুয়াতি, হুয়াতি উচ্চারণ হবে। দাদা বফলা আছে। এই যে যে করতে বফলা আছে, ঠিক আছে। এই যে বফলা আছে এখানে, এই যে বফলা আছে, তাহলে জু হুয়াতি, হুয়াতি উচ্চারণ হবে। এটার ক্ষেত্রেও জু হুয়াতি উচ্চারণ হবে। 27 নম্বরেও জু হুয়াতি উচ্চারণ হবে, ঠিক আছে। জু হুয়াতি, জু হুয়াতি। আচ্ছা, সবাই মিউট রাখেন, আমি এটা একটু ঠিক করে দিই, কেমন? আমি একটু ঠিক করে দিই এটা। সবাই মিউট রাখেন। আচ্ছা, 26 নম্বর হলো হয়ের সাথে বফলা আছে, তাহলে বফলা দিয়ে দিই আমরা। এখানে টাইপিংয়ে ভুল হয়েছে। জু হুয়া, যেহেতু বফলা আছে তাহলে জু হুয়াতি, হুয়াতি এইভাবে উচ্চারণটা হবে। তারপরে এখানে জু হুতি না, এটা হলো জু হয়ের সাথে বফলা, জু হুয়াতি, হুয়াতি বফলা থাকায় রস্যকার অন্তস্থ আসবে, জু হুয়াতি, ঠিক আছে, এইভাবে উচ্চারণটা হবে। এই যে আমি টাইপিং মিস্টেক যে করেছি, আচ্ছা, এই যে আমি মাত্র যে টাইপিং মিস্টেকটা হলো, এটা আমি কিভাবে ধরতে পারলাম? কারণ এই শ্লোকগুলো বারবার প্র্যাকটিস করা হয়েছে, এই শ্লোকগুলোর কোনটায় কোন জায়গায় কি হবে এগুলো মুখস্থ হয়ে গেছে। সেজন্য কোথাও টাইপিং মিস্টেক হলে যখন পড়তে যাই তখন কিন্তু ধরা পড়ে যায় যে এখানে এই যে জু হুতি যে শব্দটা, এটা কিন্তু জু হুতি বলতে কোনো শব্দ হয় না, জু হুয়াতি উচ্চারণ হয়, ঠিক আছে। জু হুয়াতি, জু হুয়াতি, অর্থাৎ কেউ মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলোকে আহুতি দেন, ঠিক আছে, কেউ অগ্নিতে আহুতি দেন। জু হুয়াতি মানে হলো আহুতি দেওয়া, জু হুয়াতি শব্দের অর্থ হলো আহুতি দেওয়া। আপনারাও প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনারাও বুঝতে পারবেন যে কোথাও ভুল হলে আপনারা নিজেরাই তখন ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা আরম্ভ করি। আমরা তিনটা করে শ্লোক পাঠ করব, 5টা ভয়েস দেবো আপনাদেরকে, ঠিক আছে। সবাই মিউট রাখবেন। আরম্ভ করি। দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, বলেন দাদা বলেন বলেন কি দাদা প্রশ্ন? কি প্রশ্ন বলেন? হ্যাঁ বলুন, কি প্রশ্ন?
রাধে রাধে। কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ দাদা, আমার এই যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় এই যে কি ছিল যে পড়াগুলো ডিলিট হয়ে গেছে দাদা। আমি অসুস্থতার কারণে আমি ওগুলো আমার যে প্রথম আর দ্বিতীয় অধ্যায় যে ভিডিওগুলো ছিল ওগুলো আমার কাছে ডিলিট হয়ে গেছে।